আসসালামু আলাইকুম। আ ভিডিওটা নতুন স্টুডেন্টদের জন্য আর একজন সাধারণ মানুষ যারা কম্পিউটার শিখতে চায়, আ নিম্ন নিম্নতম পক্ষে তার একজন মানুষের যদি কম্পিউটার সম্পর্কে বেসিক ধারণা নিয়ে আরেকটু অফিস আদালতে কাজ করতে চান, দেশে বা দেশের বাহিরে তাদের জন্য এই ১০ টা পয়েন্ট মোস্ট ইম্পোর্টেন্ট। নাম্বার 1 ফাইল অ্যান্ড ফোল্ডার। ফাইল ফোল্ডার সম্পর্কে একবারে পুরোপুরি ডিপ নলেজ থাকতে হবে। এফটিপি এফটিপি হচ্ছে ফাইল ট্রান্সফার প্রোটোকল, অর্থাৎ আমি আমার একটা কম্পিউটার আমি আরেকটা কম্পিউটারে অনেক দূরে সেইখানে মেসেজ পাঠাবো। আমার কম্পিউটার থেকে আমার ফ্রেন্ডের কম্পিউটারে মেসেজ পাঠাবো অথবা ফ্রেন্ড আমার কম্পিউটারে পাঠাবে। এই যে আসা যাওয়ার মাঝে প্রসেসটা সেটাই হলো ফাইল ট্রান্সফার প্রোটোকল, একটা সফটওয়্যার মোস্ট ইম্পর্টেন্ট। কেউ যদি জিজ্ঞেস করে এফটিপি মানে কি, ডাইরেক্ট বলবেন ফাইল ট্রান্সফার প্রোটোকল, অর্থাৎ আপনার সিকিউর ভাবে একটি ফাইল, দুইটা ফাইল, তিনটা ফাইল বা পুরো ডকুমেন্ট এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে পাঠানোর জন্য, ঠিক আছে, যে সফটওয়্যারটা ব্যবহার করে সেটার নাম হলো এফটিপি, ফাইল ট্রান্সফার প্রোটোকল। ওয়ার্ডপ্যাড কি? ধরেন আপনি এখানে আসলেন, লেখলেন WRIT, রাইট, রাইট লেখার সাথে সাথে এখানে ওয়ার্ডপ্যাডটা চলে আসে, অর্থাৎ সিম্পল একটা মাইক্রোসফট ওয়ার্ড। এখানে অনেক কিছু কাজ করা যায় এটা দিয়েও। আপনারা প্র্যাকটিস করবেন, হ্যাঁ। নোটপ্যাড মোস্ট ইম্পর্টেন্ট। ধরেন আমাদের প্রতি মুহূর্তে লাগে NOTE, নোট, PAD, প্যাড। লেখা যখন এন্টার দিবেন, দেখেন এখানে নোটপ্যাড ওপেন হয়ে যাবে। তো আমরা ছোট মোটো নোট করার জন্য এই নোটপ্যাডটা ইউজ করব। এই কমান্ডগুলো মনে রাখবেন, মুখস্থ করে ফেলবেন। MS ওয়ার্ড কিভাবে ওপেন করে? উইন্ডো আর WIN ওয়ার্ড, উইন ওয়ার্ড লিখে যখন এখানে ওকে দিবেন, কি লিখছি, উইন ওয়ার্ড, এই যে এটা লেখা যখন আপনি ওকে দিবেন, দেখেন মাইক্রোসফট ওয়ার্ড ওপেন হয়ে গেছে। ঠিক আছে, এটা আমরা জানি, এখানে আমরা অনেক কিছু করতে পারবো মাইক্রোসফট ওয়ার্ডের মাধ্যমে। আমরা ফর্মুলাটাও জানি, ইকুয়াল RAND, র্যান্ট লিখে যখন আমরা লিখব, ধরেন 100, 3 এরকম কিছু লেখা এন্টার দিব, আমাদের একটা ডকুমেন্ট হয়ে যায়। দেখেন কত বড় ডকুমেন্ট হয়ে গেছে। পরে আমরা এই ডকুমেন্টটাকে কত কিছু করতে পারি, তাই না? কালার করতে পারি, তারপরে পেজ লেআউটে গিয়ে এখান থেকে অনেক কিছু করা যায়। দেখেন কালার চেঞ্জ করে ফেলতে পারতেছি, ঠিক আছে। তারপরে পেজের উপর আমরা বর্ডার দিতে পারতেছি, এখান থেকে এনি বর্ডার নিলে চতুর্দিক থেকে একটা বর্ডার পর্যন্ত হয় প্রতিটি করে। এটা হলো মাইক্রোসফট ওয়ার্ডের কাজ, ঠিক আছে। তার পরবর্তী প্রশ্ন হচ্ছে মাইক্রোসফট MS এক্সেল, একই কাহিনী। এখানে যাবেন EXCEL টাইপ করে এন্টার দেন, দেখেন মাইক্রোসফট এক্সেল ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা অ্যাপস, ঠিক আছে। এই যে এখানে ক্লিক করলে দেখবেন এখানে বড় হয়ে গেছে, এই যে, ওকে। ওকে, তাহলে এটা হলো এক্সেল। আমরা এক্সেলে অনেক কিছু করতে পারি, আপনারা জানেন। ধরেন আমি এখানে লিখলাম 1, 1, তারপরে এখানে লিখলাম 2, কম্পিউটার বাকিটা জানে। আপনি এখানে গিয়ে বোল্ড করেন, হ্যাঁ, তাহলে দেখতে পারবেন। ওকে, এটা আমরা একটু বড় করি। মার্জিন সেন্টার না, আমরা যে এটাকে, ধরেন আমি দুইটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে প্লাস বানাই, ধরেন আমি যদি টান দিই এরকম, দেখেন আমার সিরিয়াল নাম্বারটা অটোমেটিক হচ্ছে, তাই না? তো এক্সেল অনেক কাজ করা যায়, সফটওয়্যার বানানো যায়, গ্রিড দেওয়া যায়। ধরেন আপনি এখানে দিলেন, অল বর্ডার করে দিলেন, গ্রিড করলেন, তারপরে এটার ব্যাকগ্রাউন্ড কালার করে দিলেন, আপনি কালার করে দিতে পারবেন, তারপরে এখানে কাজ করতে পারবেন। দ্যাট ইজ কল মাইক্রোসফট ওয়ার্ড। গেল আমাদের মাইক্রোসফট ওয়ার্ড কমপ্লিট। মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল, হ্যাঁ সরি, এক্সেলও কমপ্লিট হয়ে গেছে। MS পাওয়ার পয়েন্ট, পাওয়ার পয়েন্ট কিভাবে বের করতে হয়, এখানে লিখতে হয় POWER পাওয়ার PNT, এই শব্দটা লিখে যখন আপনি এন্টার দিবেন,
তখন দেখেন আপনার পাওয়ার পয়েন্ট ওপেন হয়ে গেছে। তো এই হচ্ছে আপনার পাওয়ার পয়েন্ট। আপনি এই পাওয়ার পয়েন্ট দিয়ে বিভিন্ন ধরনের কাজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। অনেক সুন্দর সুন্দর কাজ করা যায় প্রেজেন্টেশন, আমরা করি, জানি এটা। ঠিক আছে, যেমন ইনসার্টে গেলাম, এই যে এখানে গেলাম, নিউ ফটো অ্যালবামে গেলাম, এই যে এখানে গেলাম, তারপরে এখান থেকে ধরেন আমি ছবি উঠালাম বা ছবি আমি নিয়ে আসলাম। হ্যাঁ, তো আমাদের ছবি কোথায় হতে পারে? ওয়ার্ক ফাইলের ভিতরে মেবি, এখানে আসার পরে অ্যাপেলার ফ্লাওয়ার, দেখেন এখানে অনেক ধরনের ছবি আছে। ঠিক আছে, ধরেন সেরিমনির ছবি আছে এখানে কতগুলো। এখন আপনি যদি এটা পুরাটা সিলেক্ট করেন, সিলেক্ট করা লাগবে না, তারপরে সিলেক্ট করে ইনসার্ট করেন। ইনসার্ট করলে দেখেন এখানে ক্রিয়েট হয়ে যাবে একটা অটোমেটিকলি। দেখছেন এই যে জিনিসটা, এটা আমরা প্রেজেন্টেশনের মাধ্যমে করতে পারি। যেমন অ্যানিমেশন করতে পারি, ট্রান্সমিশন করতে পারি। ধরেন এটা এখানে ক্লিক করে আমরা এখানে যদি একটা ক্লিক করি, এখানে এটা হচ্ছে। তারপরে আর যদি আমি অল, ধরেন আমি এটাকে একটা স্লাইড করতে চাই, তাহলে এখানে গেলাম, এই দেখেন এখানে ক্লিক করলে দেখেন একটা স্লাইড হয়ে গেছে, তাই না? ওকে, ডিউরেশনটা অন দ্য মাউস ক্লিক, একটু ডিউরেশন দেই। কেমনে বাড়াই দিই। আচ্ছা, তারপরে ধরেন এটাকে আমি একটা স্লাইড করব, ধরেন এরকম একটা স্লাইডে, দেখেন স্লাইডটা হয়ে গেছে। অথবা ধরেন আমি এরকম একটা স্লাইড দিতে পারি, ঠিক আছে। এটা হচ্ছে কি আপনার পাওয়ার পয়েন্টের কাজ। তো পাওয়ার পয়েন্ট আমরা বন্ধ করে দেব, পাওয়ার পয়েন্ট বন্ধ করে দেন, সেভ বন্ধ করে দেন, ওটা সেভ করলাম। ঠিক আছে, তারপরে এমএস অ্যাক্সেস। এমএস অ্যাক্সেস হচ্ছে গিয়া আপনার একটা বিল্ডিং এ ঢোকার জন্য যে আমরা অ্যাক্সেস কার্ড ইউজ করি না, এগুলি অ্যাক্সেস মূলত এমএস এক্সেল এর মেন কাজ। ঠিক আছে, আমি দেখি এখানে এমএস এক্সেল কোথায় আছে। এমএস এক্সেল বক্স, ওকে, অ্যাক্সেস মানে অ্যাক্সেস না, আগে তো কোথা, ইনবক্স ইনবক্স ইনবক্স, এই যে এটা এই যে। ঠিক আছে, দেখেন এরকম একদম মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এগুলো একই জিনিস না? একই জিনিস। তো ধরেন আমি হোমে ক্লিক করছি, দেখেন আপনার সব আছে, এই যে মাইক্রোসফট ওয়ার্ডে যা যা আছে সবই আছে, একই জিনিস, কিন্তু একটু তরিকা ভিন্ন। টেবিল সম্পর্কে অনেক কাজ করা এবং গ্রাফ সম্পর্কে। তো এটা হচ্ছে গিয়ে আপনার এমএস এক্সেস। ঠিক আছে, তারপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে আউটলুক। এমএস আউটলুক আছে। আউটলুক একটা মজার জিনিস। ঠিক আছে, একটা অনেক সুন্দর ইনবক্স, কোথায় আউটলুক, এই যে। ঠিক আছে, এখানে আপনার ইনবক্সে দেখবেন আপনার ডেট, বিশেষ করে যারা সেক্রেটারিয়াল জব করে তাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এখানে ডেট ফিক্স করে দিতে পারেন, আপনাকে রিমাইন্ডার দিব। ইনবক্স এলে এই যে এখানে যদি কোনো মেসেজ হয়, ইমেলের মতোই আর কি, কিন্তু ইন্টারনাল। ধরেন আপনাদের অফিসে 10টা গ্রুপ আছে, একটা ইমেলের ইমেল হবে শুধু খালি অফিসের ভিতরের খবরাখবর, অন্য কোনো জায়গার ইন্টারনেট থেকে ডাইরেক্ট ইন্টারনেটের সাথে কানেকশন দেওয়া যাবে না। আপনাদের অফিসের ভিতরে যে কজন লোকে চালাবে এটি একটা গণ্ডির ভিতরে থাকবে। এই যে ব্যাপারগুলো সেগুলো আউটলুকের মাধ্যমে একমাত্র সম্ভব। ঠিক আছে, ইন্টারনেট কথা কি কমু, দুনিয়ার সবাই জানে। যে ফেসবুক চালাইতে জানে সেও জানে ইন্টারনেট। নতুন স্টুডেন্টদেরকে বলছি, তোমরা এই 10টা জিনিস যদি না বুঝো কোনোটা আমাকে জিজ্ঞেস করবা। 10টা জিনিস একেবারে মুখস্থ মেমোরাইজ থাকতে হবে, তারপরে সে কম্পিউটার শিখবে। ঠিক আছে, এই 10টা জিনিস একবারে সবার জন্য, স্টুডেন্ট, ফ্রিল্যান্সার, তারপরে যারা চাকরি করেন, তারপরে যারা অফিস শিখেন, বিটিবি, সবার জন্য এই 10টা মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, বাই বাই।